চিন্তা করতেছি আসলে সোয়েটার পরবো কি পরবো না। আবার অনেক সময় দেখা যায় মানুষটা যে শীত নামায় লাগছে, তাই আগে আগে সোয়েটার পরলে, তো এই জন্য একটু বিব্রত লাগে আর কি। তো আজকে হচ্ছে যে আপনারা যেহেতু একটু ঠান্ডা করতেছে, আমরা আজকে অনেকদিন পরে একটু ওয়ার্ম আপ করবো, ঠিক আছে? ওয়ার্ম আপ কেমনে করবো? আমাদের তো মনে আছে ক্ল্যাপ বললে কি করতে হয়, স্ট্যাম্প বললে, ঠিক আছে? এরপর স্ট্যান্ড আপ বললে দাঁড়াইতে হয়, সিট ডাউন বললে ওকে। তাহলে হচ্ছে আমরা এখন একটু কমান্ড ফলো করি, ঠিক আছে? রেডি? ক্ল্যাপ, স্ট্যাম্প, ক্ল্যাপ, স্ট্যান্ড আপ, সিট ডাউন, ক্ল্যাপ, স্ট্যাম্প। এবার আমরা হচ্ছে উল্টাটা করব, ক্ল্যাপ বললে স্ট্যাম্প করব, স্ট্যাম্প বললে ক্ল্যাপ করব, সিট ডাউন বললে দাঁড়াবো, স্ট্যান্ড আপ বললে বসবো, ঠিক আছে? রেডি? সিট ডাউন, ক্ল্যাপ, স্ট্যাম্প, sit down, clap, stamp, sit down, stand up, sit down, stand up, clap, sit down, clap, stamp, clap, sit down, stand up. Thank you so much. ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, খাওয়া দাওয়ার কথা থেকে মনে পড়লো, আপনারা বার্থডে কেক কে পছন্দ করেন? সবাই? ওকে। আমার হচ্ছে যে আমার একটা বন্ধুর একবার বার্থডে ছিল, বার্থডে সময় যেটা হইলো সেটা হচ্ছে যে আমরা গেছি কেক কিনতে, কিন্তু ওইখানে আমরা একটা কেক দেখলাম যেটার ডিজাইনটা হচ্ছে যে এরকম, কেকটা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে কেকটা পুরোপুরি চতুর্ভুজ না, হ্যাঁ? তো এখন কেকটা কতটুকু এর ক্ষেত্রফল হিসাব করতে বলছে, কারণ হচ্ছে যে যত বড় কেক দামটাও একটু বেশি, তাই না? কিন্তু সমস্যাটা হইতেছে এটা তো চতুর্ভুজ না, যদি আয়তাকার ক্ষেত্র হইতো আমরা কি করতাম, আয়তাকার ক্ষেত্রের মতো বাইর করতে পারতাম, তাই না? আবার যদি আমাদের এটা বর্গ হইতো বর্গের মতো বাইর করতে পারতাম, কিন্তু এটা কি বর্গ, এটা তো আয়তও না, তাই না? তো ওই টাইমে কি হইলো, ওই টাইমে হচ্ছে আমি অনেক কনফিউজ হয়ে গেছি। পরবর্তীতে আমার মাথায় মনে পড়লো যে এটা তো আসলে সামান্তরিকের সূত্র দিয়ে বাইর করা যাবে, ঠিক আছে? কারণ সামান্তরিক কাকে বলে এটা আমরা কেউ জানি? কেউ? সামান্তরিক কথাটা আসছে সমান্তরাল থেকে, ঠিক আছে? সমান্তরাল মানে কি, এটা একই ভাবে চলে, তাই না? এই যে দেখতেছেন এই দুইটা বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল, আবার এই দুইটা বাহুও সমান্তরাল। তাই যেই চতুর্ভুজে বা যেই আয়তাকার ক্ষেত্রের বাহুগুলো সমান্তরাল তাকে হচ্ছে কি বলে, সামান্তরিক বলে। এবং সামান্তরিকের কোণগুলা এটা কি 90 ডিগ্রি? টিচাররা বলেন যে এটা কি 90 ডিগ্রি কিনা? দাঁড়ান, আপনি কি বলেন এটা কি 90 ডিগ্রি? এটা এরকম আছে না? এরকম থাকলে এটা কি কোণ জানি হয়? সূক্ষ্ম কোণ। আর এরকম থাকলে স্থূল কোণ। তাহলে এটা যেহেতু এরকম আছে তার মানে এটা কি সূক্ষ্ম কোণ, তার মানে এটা কিন্তু সমকোণ না। এবং সামান্তরিকের কোনো কোণই কিন্তু সমকোণ থাকে না, বুঝা গেছে? এইগুলো বসেন। তাইলে এর মানে সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকে, বিপরীত বাহুগুলো, কিন্তু একটা কোণও সমকোণ থাকে না। আমরা জানলাম সামান্তরিকের আসলে এটাটা কি, ডেফিনিশনটা কি? অন্তত এটা বলেন, জোরে বলবেন। সামান্তরিক কাকে বলে? যার বাহুগুলো সমান্তরাল থাকে আর কোণগুলো কে বলতে পারবেন? এটা বলেন, কোণগুলো কি হয়? আপনি এটা বলেন। সূক্ষ্ম কোণ হয়, কি হয় না? সমকোণ হয় না, তাই না? থ্যাংক ইউ, বসেন। তাইলে এবার আজকে আমরা হিসাব করব যে আসলে কিভাবে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়। তো সামান্তরিকের ক্ষেত্রফলের জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে উচ্চতা। এখন আমরা বলেন উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্য কি একই? একই না। কেন একই না বলেন তো, কে বলতে পারবেন? আপনারা বলেন উচ্চতা আর বাহুর দৈর্ঘ্য একই না কেন? আচ্ছা দেখেন, বসেন। এখানে যে বাহুগুলো আছে এই বাহুগুলো কিন্তু সমান না। তো আমাদের যদি এরকম বাঁকা থাকে কোনো কিছু, তাইলে কি ওটার উচ্চতা বের করা যায়? মনে করেন আপনি হচ্ছে যে আপনার হাইট মাপতেছেন, কতটুকু হাইট মাপেন না বেটার 5 টাকা দিয়া ওইরকম হাইট মাপতে গেছেন, আপনি এমনি আছেন, তাহলে আপনার উচ্চতা বাইরে হবে? ও কি বলে আপনার একেবারে সোজা হইতে বলে, স্ট্রেইট। তাই আমাদের কি স্ট্রেইট হইতে হবে। কিন্তু
কিন্তু এখানে তো স্ট্রেট লাইন নাই, তাই আমরা কি করব, আমরা একটা স্ট্রেট লাইন বানাবো। এই যে এই কোণা থেকে এই বরাবর একটা স্ট্রেট লাইন বানাবো, ঠিক আছে, যেটা ভূমিকে স্পর্শ করবে। নিচের যে বাহুটা ওটাকে কি বলে, ভূমি বলে, সেটাকে স্পর্শ করবে। তো এই যে সোজা করে আমরা একটা দাগ টানলাম, এটা কি আমাদের বলেন, এটা কি উচ্চতা, তাই এটাকে কি বলে, উচ্চতা বলে। আর নিচে যেটা আছে এটাকে কি বলে, ভূমি বলে। তো এই যে আমরা উচ্চতা এবং ভূমি বাইর করে ফেললাম, এই দুইটাই এনাফ আমাদের জন্য, ঠিক আছে, কারণ সামন্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে মনে করেন আমাদের এই উচ্চতাটা বাইর হলো হচ্ছে যে 10 সেমি, আমাদের ভূমি হচ্ছে 12 সেমি, তাহলে এটার ক্ষেত্রফল কে বের করতে পারবেন, হাত তুলেন। জি হুমায়রা ম্যাডাম বলেন। স্যার 120 কিভাবে, স্যার 10 দিয়ে স্যার ভূমির জায়গায় 10, স্যার উচ্চতার জায়গায় 12 উচ্চতার জায়গায় 12, না 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 আর উচ্চতা হচ্ছে স্যার 10 তাহলে কত হয়, 120 120 কি বর্গ সেমি, ঠিক আছে। তাই হচ্ছে যে এবার আমরা বুঝে গেছি কেমনে সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে হয়, ঠিক না, থ্যাংক ইউ ম্যাডাম বসেন। তাই এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হাওয়া পয়েন্টগুলো লিখে দেবো, ঠিক আছে, কিভাবে আমরা বের করব। এটি সবাই বোর্ড ইকুয়াল টু পেপার সবাই খাতা বের করেন। প্রথমে আমাদের কি বের করতে হবে, সামন্তরিকের ভূমি বের করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ যারা শব্দ ছাড়া অলরেডি খাতা বের করে ফেলছেন। থ্যাংক ইউ, এই পাঁচটা পুরোপুরি চুপচাপ আছে, ধন্যবাদ। এরপর আমরা কি বের করছি, একেবারে সোজা দাগ টেনছি, যে ওটা কি ছিল, উচ্চতা ছিল, তাইলে উচ্চতা এরপর দুইটারে কি করছি, উচ্চতা এবং ভূমিরে এরপর গুণফল বের করলে সেটা আমাদের কি হয়ে যাবে, ক্ষেত্রফল। আমরা সবাই তুলতে পারছি, আমরা 1 মিনিট সময় নিয়ে এটা তুলে ফেলবো। ম্যাডাম অলরেডি 3টা পয়েন্ট লিখে ফেলছে, ম্যাডাম 2টা পয়েন্ট লিখে ফেলছে, ম্যাডাম 3টা পয়েন্ট লিখে ফেলছে। আমরা 30 সেকেন্ডের মতো সময় নিব সবগুলো তোলার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার স্যার, কিন্তু মাত্র চলে রাখেন, মানব স্যার শেষ, চমৎকার। থ্যাংক ইউ সুমন স্যারকে লেখা বিষয়টা শেষ। এবার আমরা যেটা করব, আমাদের দলগত কাজ করব, ঠিক আছে। দলগত কাজ করার সময় কি করতে হবে, ম্যাডাম বলেন, দলগত কাজের সময় কি করতে হয়। স্যার
তাহলে কি আমাদের সবাই খাতায় তুলতে হবে নাকি একা সবার খাতায় তুলতে হবে? আমরা কি জোরে জোরে শব্দ করবো? না স্যার আমরা ফিস ফিস করে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 1 2 3 আই জন্য নি 1 2 I on you ওকে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা নিজের একটা সামন্তরিক আঁকবো, ঠিক আছে? সামন্তরিক আঁকবো, আমরা গ্রুপের মধ্যে ডিভাইড হব। গ্রুপের মধ্যে 6 জন 6 জন করে প্রত্যেকটা গ্রুপে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? গ্রুপের মেম্বারদের দিকে ফিরে বসবেন। 3 নাম্বার কি করব আমরা? আমরা হচ্ছে গ্রুপের মধ্যে ডিসকাস করে এটার উচ্চতা এবং ভূমি বের করব। আপনাদের স্কেল আছে না সবার? স্কেল দিয়ে উচ্চতা এবং ভূমি বের করব, ঠিক আছে? এরপর কি করব? এরপর ওটার ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? এবং বাইর হইলে আমরা সবাই হেড ডাউন করব, ঠিক আছে? ফাইন স্যার বলেন, কাজ করা শেষ হইলে কি করব আমরা? হেড ডাউন করে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। বসেন। 1 2 3 স্টার্ট। ঠিক আছে, ঠিক আছে। রাফেল স্যাররা অলরেডি ভূমি এবং উচ্চতা বাইর করে ফেলছে। আবার কত হয়ে গেল? সবাই বুঝতে জিয়াসানা ক্ষেত্রফল বাইর করে ফেলছে অলরেডি, চমৎকার। আবার অন্ত ম্যাডামরা বাইর করে ফেলছে, দুইটা গ্রুপ অলরেডি বাইর করে ফেলছে। কি
খুবই চমৎকার। আমরা 2 মিনিট সময় নিব আমাদের গ্রুপের কাজটা শেষ করার জন্য। এবার কি করতে হবে? দেওয়া আছে উচ্চতা সহ 2 আর তাহলে ক্ষেত্রফল কি হবে? 2 ইনটু উচ্চতা। ঠিক বুঝতে হবে তো। এবার কি এবারে কি এটা মাপে সোজা রাস্তা কত বের করতে সাবাস পান্না ম্যাডাম লোক বের করতে অসাধারণ। আমরা 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে কাজটা শেষ করে ফেলবো। থ্যাংক ইউ হেড ডাউন করার জন্য। দুইটা গ্রুপে দেখতেছি হেড ডাউন করা হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম লাইক দিয়েছে। চিরঞ্জিত স্যার হেড ডাউন করে বলছে আমাদের কমপ্লিট। থ্যাংক ইউ যারা কাজ শেষ করে হেড ডাউন করে আসেন, চুপচাপ কোনো কথা বলতেছেন না, ধন্যবাদ আপনাদেরকে। রাহুল স্যাররাও বের করে ফেলছে, চমৎকার ক্ষেত্রফল। অলমোস্ট সবাই শেষ। আমরা একটা গ্রুপের জন্য অপেক্ষা করতেছি। Five, 4, 3, 2, 1, 0.5, 0. Hands up. Thank you so much. তো আমরা কি সবাই বুঝতে পারছি কি আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হয়? আচ্ছা, আমরা এখন একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করব। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে লাইক আর লাইক দিয়ে বুঝাবো যে আমার কথাটা সত্য নাকি মিথ্যা, ঠিক আছে? বুঝছি না? যদি সত্য হয় লাইক, মিথ্যা হইলে আনলাইক, ঠিক আছে? রেডি? আচ্ছা, শুনেন ভালো করে। সামুদ্রিকের দৈর্ঘ্য এবং উচ্চতা একই জিনিস। চমৎকার। তাই আপনারা মনে করতেছেন একই না? মনে না কেন বলেন না একই না? ওকে ওকে, তাহলে দৈর্ঘ্য বের করতে গেলে দেখা যাচ্ছে বাহুগুলো আসলে বাঁকা দেয়া আছে, যে কারণে আসলে বাহু আর দৈর্ঘ্য উচ্চতা একই হবে না, ঠিক আছে? উচ্চতা সোজা হইতো। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, একটা স্ট্যাপ দেন সবাই। থ্যাংক ইউ সো মাচ বসেন। ওকে, এবার বলেন সামুদ্রিকের ক্ষেত্রফল বাই করতে হলে দুইটা জিনিস লাগে। দুইটা জিনিস লাগে। অর্ণব স্যার বলেন কেন আপনার মনে হলো যে দুইটা জিনিসই লাগে? ভূমি আর উচ্চতা লাগে। সাবাস। অর্ণব স্যার যেটাকে স্ট্যাপ দেন। ওকে, তাইলে এবার হচ্ছে যে আমরা মোটামুটি ক্লিয়ার যে কেমনে বাইর করতে হবে। এবার কি আমরা একক কাজ করার জন্য প্রস্তুত? ওকে, তাইলে হচ্ছে আমরা এবার নিজের জায়গায় ঘুরে যাই। Five, 4, 3, 2, 1, 0. Okay. তো
Class, class, class. Yes, yes, yes. Okay, track me. Thank you. এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা সামুদ্রিক চিন্তা করব, যে সামুদ্রিকের উচ্চতা হচ্ছে 24 সেন্টিমিটার। কত? 24 সেন্টিমিটার। সেই সামুদ্রিকের ভূমি হইতেছে 25 সেন্টিমিটার। কত? 25 সেন্টিমিটার। ভূমি কত? 25 সেন্টিমিটার। উচ্চতা 24 সেন্টিমিটার। এবার ওই সামুদ্রিকটার আমরা ক্ষেত্রফল বের করব, কিন্তু এটা আমাদের একক কাজের নিয়ম মাইনে করতে হবে। তৃষা ম্যাডাম বলেন একক কাজের নিয়মগুলো কি কি? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ম্যাডাম। বসেন ম্যাডাম। তাইলে আমরা নিজের খাতায় নিজে তাকাবো, চোখটা নিজের খাতায় রাখবো, হাত পা নিজের কাছে রাখবো এবং টাইমের মধ্যে শেষ করব। শেষ করে আমরা কি করব? হেড ডাউন করব। আপনাদের কাছে সময় হচ্ছে 4 মিনিটের জন্য। হ্যাঁ, রেডি? 1 2 3 স্টার্ট। থ্যাংক ইউ যারা একক নিয়মের নিয়ম মানতেছেন, একক কাজের নিয়ম। চমৎকার। পান্না ম্যাডাম তড়িৎ গতিতে করে ফেলতেছে কাজটা। আফরিন ম্যাডাম অনেক স্পিডে লিখতেছে দেখতেছি। ফারাবি ম্যাডাম করতেছে, থ্যাংক ইউ। অর্ণব স্যার, জিয়াদ স্যার, হামিদ স্যার সবাই একসাথে করতেছে। ধন্যবাদ নিয়ম মানার জন্য। আমাদের কাছে আর 2 মিনিট সময় আছে। থ্যাংক ইউ। জিয়া স্যার অলরেডি শেষ করে ফেলছে। অন্ত ম্যাডাম শেষ, মাইশা ম্যাডাম শেষ। চমৎকার, থ্যাংক ইউ তিশা ম্যাডাম শেষ করার জন্য। আমরা টাইমের আগে অনেকেই শেষ করে ফেলছি, ধন্যবাদ। আমাদের কাছে আর 2 মিনিট সময় আছে। চমৎকার। হুমায়ুন ম্যাডাম শেষ, মানুষ স্যারেরও শেষ। থ্যাংক ইউ। আমাদের কাছে 1 মিনিট সময় আছে। 1 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো। ধন্যবাদ চিরঞ্জিত স্যারকে। থ্যাংক ইউ। আর 30 সেকেন্ড সময় আছে আমাদের কাছে। থ্যাংক ইউ কারণ ম্যাডাম। চমৎকার শেষ। থ্যাংক ইউ সাবির ম্যাডামকে। থ্যাংক ইউ সাইদা ম্যাডাম। 5 4 3 2 1 0। একজন লোককে বুঝতেছি, আমরা দেখতেছি না। থ্যাংক ইউ সো মাচ। তাইলে আমাদের উত্তর কত আসছে? কত? 600। সবার কি একই আসছে? একই। কত আসছে না আপনার? 580 আসছে। কেন 580 আসছে?
গুণ গুণ করার কারণে ম্যাডাম আপনার কত আসছে 600 আসছে তাইলে আমাদের তাইলে মানে একটু গুণের মতো হয় একটু আমাদের সমস্যা হচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে যে কি যদি আমরা 20 চিন্তা করি 20 দিয়ে 24 টা গুণ করলে কত হয় 480 480 আবার হচ্ছে যে 240 কে 5 দিয়ে গুণ করলে কত 120 480 আর 120 এ কত 600 ঠিক আছে থ্যাংক ইউ বসেন ধন্যবাদ সবাই তো আমরা নিজেদেরকে একটা প্যাড দেই ঠিক আছে তাহলে আমরা সামগ্রিকের ক্ষেত্রফল সবাই পরীক্ষায় পাবো তাই না এবার হচ্ছে যে আমরা একেবারে লাস্টে এক্সিস্টিং দিব মানে হচ্ছে ছোট্ট একটা পরীক্ষা দিয়ে আমরা হচ্ছে বের হয়ে যাবো ক্লাস থেকে কিন্তু এর আগে একজন থ্যাংক ইউ একজন আমাদেরকে হচ্ছে যে বলবেন কিভাবে আমাদেরকে ক্ষেত্রফল বাই করাটা আমরা শিখলাম ঠিক আছে অর্ণব স্যার বলেন জোরে জোরে কি কি করতে হবে আমাদের ঘুমার একটু বলেন তো যে যদি আমাদের উচ্চতাটা দেয়া না থাকে তখন আমরা কি করবো কিভাবে বের করবো স্কেল দিয়ে মাইকে আমরা উচ্চতাটা বাইর করে দেব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অন্য টাইপ জন্য ওভারে মানে যে করতে ওকে এবার হচ্ছে যে আমরা সবাই একটা করে পৃষ্ঠা বের করে নেই ছোট করে পৃষ্ঠা বের করে দিও ধন্যবাদ যারা কোনো শব্দ করা যারা পৃষ্ঠা বের করছে ট্র্যাক দ্য বোর্ড ট্র্যাক মি ঠিক আছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের সবার পৃষ্ঠা রেডি আমরা হচ্ছে যে 5 মিনিট সময় নিব ঠিক আছে 5 মিনিট সময় নিয়ে এই তিনটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে প্রথম দিকে হচ্ছে এক কথার উত্তর 3 নাম্বারটা আমরা হিসাব করে বের করব ঠিক আছে আমাদের কাছে সময় কত 5 মিনিট এবং আমরা সবাই নিজে নিজে করব নিজের চোখ নিজের কাছে রাখবো হাত পা নিজের কাছে রাখবো ঠিক আছে প্রশ্ন চাইলে তুলতে পারেন না চাইলে তুলতে লাগবে সমস্যা নেই আপনার সময়ের মধ্যে হইলে তুলতে পারেন রেডি সবাই স্টার্ট থ্যাংক ইউ যারা হচ্ছে নিজে নিজে করতেছেন সততার চর্চা করা সবসময় ভালো লাগে আমার কাছে পান্না ম্যাডাম নিজের অঙ্গকে জান প্রাণ দিয়ে রক্ষা করতেছে
কুমারী ম্যাডামের শেষ অলরেডি চমৎকার, থ্যাংক ইউ ডান করার জন্য। শেষ চমৎকার কি আছে শেষ করে বলছে। আর 2 মিনিট আছে আমাদের কাছে। সামিরা ম্যাডামের শেষ চমৎকার, ঈশা ম্যাডামের শেষ, অর্ণব স্যারের শেষ। অন্ত ম্যাডামের শেষ, ধন্যবাদ। সাফি ম্যাডামের শেষ। আমাদের কাছে 1 মিনিটের থেকে কম সময় আছে। ললিতা ম্যাডাম শেষ করে দিয়েছে, ধন্যবাদ। রোল নাইশা ম্যাডামকে। সাথী ম্যাডাম শেষ। আর 30 সেকেন্ড আছে আমাদের কাছে। ধন্যবাদ চিরঞ্জিত স্যারকে। Five, 4, 3, 2, 1, 0. আমার টেকনিকটা আমার মতো করেন। থ্যাংক ইউ। এবার রাসেল স্যার, আপনি একটু সবার খাতায় আস্তে আস্তে করে তুলে ফেলুন। রাসেল স্যার একটু সহযোগিতা করবেন, শব্দ করবেন না কেউ। থ্যাংক ইউ যারা শব্দ না করে এই খাতাটা দিতে পারতেছেন। আজ ম্যাডাম আপনি এই রোডটা আপনি দিলে হবে। আমরা 5 সেকেন্ডের মধ্যে সবার খাতাগুলো সবাই কি আমরা সিটে আছি? আরে একসাথে থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যেটা আমরা শিখলাম সামান্তরিক নিয়ে, আমরা কতটুকু কনফিডেন্টলি সামান্তরিক নিয়ে অঙ্ক আসলে করতে পারবো 10 থেকে 1 এর মধ্যে? সবাই 10? সংখ্যা কি? 4 কত? 8। ঠিক আছে, যদি কেউ আমি যদি সংসারের 8 সংসার চাই হচ্ছে যে জিএসআর কাছ থেকে বুঝে নিতে পারি। ঠিক আছে, আমরা যারা একটু কম বুঝছি তারা যারা বেশি বুঝছে তাদের কাছ থেকে বুঝে নিব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই নিজেদের জন্য একটা স্ট্যাম্প দেই। ঠিক আছে, ইউটিউবে আমাদের টিফিন টাইম, আমরা হচ্ছে টিফিন খাওয়ার জন্য বাইরে যাই। থ্যাংক ইউ।